দেহ তোমার সেবা হবে আমার আশা ওগো আশা দেওয়া ওগো বিফল তোমার সেবায় দেহ তোমার সেবায় দেহ না লাগিলে আমারে হবে তোমার চরণ সীমা না লাগিলে পরে আশা যাওয়া সারইবে তোমার চরণ সীমা না লাগিলে আশা যাওয়া সারইবে চরণ সীমা না লাগিলে আশা যাওয়া তবে ভাবে আসা যাওয়া ও কবি ফল হবে সেবার দেহ যদি সেবায় না লাগে প্রভুর দাস আমরা নিত্য বহু দাস নিত্য কৃষ্ণ দাস আর দাসের কর্ম হচ্ছে প্রভুর সেবা করা দাসদের কর্ম হচ্ছে প্রভুর সেবা করা সেই দাসত্ব গ্রহণ করে আমরা যদি প্রভুর সেবাই না করলাম আমাদের কি দাসত্ব থাকবে আমাদের এই দায়িত্ব কর্তব্য থাকবে যদি আমরা মনে করি যে না আমরা দেখো মনে করেছিল শ্রীবাস পণ্ডিত যে শ্রীবাস প্রভু আছে ওনার ঘরের মধ্যে একদিন হরিনাম হচ্ছিল বাবা হরিনাম করতে করতে না হরিনাম করতে করতে মহাপ্রভু হঠাৎ করে কেন জানি থেমে গেল হঠাৎ করে থেমে গিয়ে শ্রীবাসকে রেখে দিল বলছে আচ্ছা শ্রীবাস আচ্ছা বলো তো আজকে কেন জানি হরিনামে আনন্দ হচ্ছে না একটা ভালো লাগা বা একটা যে আনন্দ হয় প্রত্যেকদিন সেটা কেন জানি হচ্ছে না তো কি হয়েছে কিছু সমস্যা আছে বলছে না না প্রভু ওই কিছু সমস্যা তো তারপরে ভালো করে মন্দিরের
এদিক ওদিক চারদিকে ভালো করে লক্ষ্য করে দেখলো না, কোথাও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। শ্রীবাস পণ্ডিত বলছে সমস্যা নেই, তুমি হরিনাম করো। এখন মহাপ্রভু আমার ভাবছে যে হরিনামে আনন্দ হচ্ছে না কেন, না আবার গাইতে শুরু করছে, আবার হরিনাম করছে, হরিনাম করতে করতে আবার থামিয়ে দিল। শ্রীবাস কেন জানি মনটা কেমন করছে, কেমন করছে, ভালো লাগছে না, এখন ভালো লাগছে না, কেন ভালো লাগছে না? শ্রীবাস পণ্ডিত একটু নিজেকে একটু সংকলন করার চেষ্টা করছে। কেন? ততক্ষণে কিন্তু গৃহে একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন? না, মহাপ্রভু যখন হরিনাম করছিল এমন করে ভক্তদের নিয়ে, তখনই কেউ একজন পাশ থেকে গিয়ে ডেকে ডেকে বলছে, প্রভু, শ্রীবাস প্রভুকে ডেকে ডেকে বলছে, প্রভু প্রভু চলুন না, একটু অন্তর মহলে মালিনী দেবী আপনাকে একটু ডাকছে না। শ্রীবাস পণ্ডিত বলছে, না এই সময় আমি দেখো আমার এই শরীরটা আমি হরিনামে প্রেমে বেরিয়ে দিয়েছি, আমার মহাপ্রভুর চরণে সঁপে দিয়েছি, আমি প্রভুর সঙ্গে হরিনাম করছি, আমি সব এখন আর কোথাও যেতে পারবো না। বলছে, প্রভু চলুন না, তুমি মালিনী দেবী খুব করে রাখছি আপনাকে। না না, এখন আমি যেতে পারবো না, তুমি চলে যাও, মহাপ্রভু হরিনামে ব্যাঘাত করবে, যাও চলে। চলে গেছে। মহাপ্রভু অন্তর্যামী ভগবান না, ভক্ত অবতার হয়েছে তো কি হয়েছে, অন্তরে তিনি বুঝতে পারছেন যে ভালো লাগছে না কেন। শ্রীবাস বলো না কিছু, আমার গৃহে কোনো, না প্রভু আমার গৃহে কি আর হবে, তুমি হরিনাম করো, আমার গৃহে কোনো কিছু হয়নি তো, কিছু হরিনাম কর। তো মহাপ্রভু আবার হরিনাম করছে। এবার যখন হরিনামে এবার মহাপ্রভু দু তিনবার থেমে গেছে, থেমে বলছে কিছু একটা হয়েছে, মন কেমন হচ্ছে না আমার হরিনামে, আনন্দ কেন হচ্ছে না। তখন একবার দেখো আবার কেউ একজন ডেকে বলছে, প্রভু প্রভু চলুন না, মালিনী দেবী আপনাকে ডাকছে, মালিনী দেবী ডাকছে। যখন বলেছে এবার মহাপ্রভু হরিনাম করছে, হঠাৎ করে যখন পণ্ডিতকে বলেছে, শ্রীবাসকে বলছে, শ্রীবাস ভালো লাগছে না, বলো না কি তোমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে? না না ও কথা বলো না প্রভু, আরে যার গৃহে তুমি মঙ্গলময় হয়ে আছো তার ঘরে কি কোনো অমঙ্গল হতে পারে? আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি, তুমি হরিনাম করো। এবার আর থামতে পারলো না মহাপ্রভু, যখন একটু একটু হলেও ব্যাঘাত পেয়েছে নামে প্রেমে, এবার পণ্ডিত কি করছে, শ্রীবাস পণ্ডিত আস্তে আস্তে করে অন্তর্মহলের দিকে গেছে, আস্তে আস্তে করে অন্তর্মহলের দিকে গিয়ে, মালিনী কি হয়েছে তোমার, বারবার হরিনামে আমি হরিনামে মেতে আছি, মহাপ্রভুর সেবা করছি, তুমি কেন বারবার আমাকে ডাকছো, কি হয়েছে বলো? মালিনী দেবী দুটি নয়নের জলে খুব ভাষা ছিল মাত্র, কেন জানি তার কোলে তার সন্তান, ওই কোলের সন্তানকে এগিয়ে দিয়ে দেখাচ্ছে, প্রভু তুমি তো হরি হরি করে হরিনাম করে কৃষ্ণ কৃষ্ণ করে মজে আছো, তোমার কৃষ্ণের একই কার্য, তোমার গৌর হরির একই কার্য, একই অমঙ্গল। তোমাকে কতবার সংবাদ পাঠালাম যে একবার এসো, ছেলেটা আমার কোলে আত্মনাদ করছে, মা একবার বাবাকে ডাকো, আমার শরীরটা ভালো লাগছে না, আমার কষ্ট হচ্ছে, মা বাবাকে একবার ডাকো না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। কত বাবা আত্মনাদ করছে, কিন্তু তুমি হরিনামে মেতে গেছো, তোমার হরির যদি এতই মঙ্গল, এতই কৃপা, তাহলে এই যে দেখো আমার সন্তান আমার কোলে, মা মা বলতে বলতে আত্মনাদ করে জগতের মতো হয়েছে। একমাত্র মুখের ধন, একমাত্র সন্তান আজকে আমাদের ছেড়ে চলে গেল। শ্রীবাস পণ্ডিত কিছুক্ষণের জন্য থেমে গেল, শ্রীবাস পণ্ডিত এক মুহূর্তের জন্য থেমে গিয়ে বলছে, মালিনী যা হবার হয়ে গেছে, আরে বলো তো সন্তানটা কি তোমার, সন্তানটা কি আমাদের, বলো সন্তান তো আমাদের নয়, যে সন্তান দিয়েছে সেই তো নিয়েছে,
আমার সন্তান সেই নিয়েছে। ও তুমি দুঃখ করো না মালিনী, শোনো, এখন কেঁদো না, এখন কেঁদো না। যে চলে যাবার সময় হয়েছে যার, সে তো চলে যাবে। কারণ এই জগতের নিয়ম এটা, যেতে নাই দেব হয় তবু যেতে দিতে হয়। প্রভু চলে যেতে না দিলে, যেতে না দিতে চাইলে কি হবে? চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন? ভাঙা গড়াই জীবনে আছে নদী যদি একদিকে একদিকে ভাঙলে আরেকদিকে ঠিক সে কিনারা করে দেবে। একদিকে আছাড় খেয়ে তার তীর ভেঙে যদিও পক্ষে পড়ে, আর একদিকে ঠিক বালু জল গড়ে নেবে। ঠিক এমনি করে কেউ জীবনে আসবে, কেউ জীবন থেকে হারিয়ে যাবে। এটাই হচ্ছে সংসারের নিয়ম। জন্ম হলে মরতে হয়, তাই এমনই তো বিধির বিধান। যেমন এমনটা হাসির মনে আসে, সুখের পরে আধার রাতে শেষে যাওয়া, বিচার করে দেখো, আধারের শেষে আলো, আলো শেষ আধার, সুখের পরে সুখ, দুঃখের পরে সুখ। তাই মানতে হবে তো, তাই না? পরিজন হরে সবার তরে জানা সবার তরে আছে এই জীবনে আছে সর্বক্ষণ ভাঙা গড়াই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস জীবনে আছে জীবনে আজ
কেউ চলে যাবে, সে তো মানতে হবে মালিনী। তুমি কাঁদছো কেন? একদিন ভেবে দেখো, শুধু ও নয়, একদিন আমিও তোমাকে ছেড়ে চলে যাবো, একদিন তুমিও আমাকে ছেড়ে চলে যাবে, সবাই সবাইকে ছেড়ে। শোনো কেন না মালিনী, যার চলে যাওয়ার সময় হয় তাকে কি বেঁধে রাখা যায়? জানি না, চলে গেছে যাও। মালিনী না না, প্রভু কি করে বলছো তুমি এমনটা? আমাদের একমাত্র সন্তান, সে চলে গেছে আর আমি কাঁদবো না? কি করে আমি সইব? আমি যে মা, মায়ের কোলের সন্তান, মা মা বলতে বলতে মরে গেল আর আমি চুপ করে থাকবো? শ্রীবাস পণ্ডিত এবার বুঝতে পারলো মালিনীকে থামাতে পারছি না। দাদা মালিনী পাশে গিয়ে ঘর থেকে মা একটা কাপড়ে ফুটি এনেছে, এনে ফুটিটা হাতে ধরিয়ে দিয়েছে, হাতে ধরিয়ে বলছে মালিনী শোনো, তুমি যদি কান্না বন্ধ না করো তাহলে কি হবে শোনো। কারণ তুমি যে কান্না করছো, তুমি যে এমনি করে কাঁদছো, ওই কান্নার যে আওয়াজ আমার মহাপ্রভুর কর্ণে যায়, মহাপ্রভুর যে হরিনাম ব্যাখ্য, হরিনামে ব্যাখ্যাত করে যাবে, মহাপ্রভু হরিনামে ব্যাখ্যাত করে যাবে। মহাপ্রভু যদি আমার এই অঙ্গন ত্যাগ করে আমি অপরাধী হয়ে যাবো। তুমি এই সামান্য সন্তানের জন্য আমার মহাপ্রভুকে পর করো না, তাড়িয়ে দিও না মালিনী। শোনো মালিনী, কাঁদতে যদি হয় তাহলে এক কাজ করো, এই যে কাপড়ের ফুটিটা দিলাম এটা মুখে গুজে দিয়ে কাঁদো, কাদার শব্দ যেন বাহিরে না আসে। আর যদি বাহিরে আসে, মহাপ্রভু যদি আঙ্গিনা ছেড়ে চলে যায় হরিনাম বন্ধ করে, আমি তোমাকে বলছি আজ তুমি সন্তান হারিয়ে যাও, কাল তোমাকে স্বামী হারা হতে হবে। যেই বলেছে স্বামী হারা হতে হবে, কাপড়ের মুখটা গুজে করে করে কাছে কিন্তু মা তো মা না, মা এবারে কাপড়ের পুটলে দিয়ে কি আর হৃদয়ে আর্তনাদটা বন্ধ করতে পারবে? বল, সন্তান হারা মায়ের হৃদয়ে যে কতটা যন্ত্রণা। একমাত্র যে সন্তানকে নিজে জন্ম দিয়ে কোলে পিঠে মানুষ করে, সেই সন্তানকে তো সচক্ষে কোনো মা মরতে দেখে, সেই মায়ের যে কত যন্ত্রণা শুধু সেই মা জানে। তাই যখন সন্তানকে আগলে রেখে আজ মুখ ফাটা আর্তনাদ কিন্তু কাপড়ের পুটলি দিয়ে চাপা দিচ্ছে। ভগবান যতই বলুন না কেন অন্তর্যামী তো। এবার হরিনাম করতে করতে মহাপ্রভু আবার থামিয়ে গেছে। মহাপ্রভু বলছে শ্রীবাস আর পারছি না, তবে অনেক চেষ্টা করে দেখলাম আমি পারছিলাম না কিছুতেই আমার হরিনামে আনন্দ আনতে, এবার আমাকে একটু অন্তর্মহলে যেতে হবে। মহাপ্রভুকে বলছে প্রভু তুমি অন্তর্মহলে যাবে কেন? কেন অন্তর্মহলে যাবে? শোনো তো, যেও না। না কেন যাবো না? তুমি অন্তর্মহলে যাবে না। শ্রীবাস তুমি না একদিন বলেছিলে যে প্রভু আমার অন্তর্মহল বাহির মহল যা কিছু আছে সবই তোমার, তাহলে সবই যদি আমার হয়, আমার অন্তর্মহলে আমি যাবো, তুমি বাধা দিচ্ছ কেন? আমাকে একবার যেতে হবে। না 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 প্রভু তুমি যেও না প্রভু। কিন্তু মহাপ্রভু মানলো না, অন্তর্মহলে চলে গেল। অন্তর্মহলে চলে গেল যে মালিনী দেবী তার সন্তানকে মুখে জড়িয়ে কাপড়ের পুটলি মুখে গুজে কাঁদছে। কি হয়েছে? ও মা এমনি করে কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? চুপ করো নি মা, চুপ করো, একটা কথা বলবে না, কথা বলবে না। আমি শুনেছি তুমি নাকি মঙ্গলময়, তুমি নাকি যেখানে থাকো সেখানেই মঙ্গল করো। তাহলে তাই যদি হবে তাহলে কি হলো তোমার এই হরিনাম করে? আজ আমার এই আঙ্গিনায় হরিনাম করতে গিয়ে আমার একমাত্র সন্তানকে আজ জনমের মতো হারাচ্ছে। তোমার হরিনাম করে কি হলো? আমার সন্তানকে হারাতে হলো। চলে যাবার সময় হয়েছে, সে চলে গেছে, তুমি দুঃখ করো না। আমি মানি না, আমি শুনেছি তুমি মঙ্গলময়, তুমি যেখানে থাকো সেখানে কোনো অমঙ্গল হয় না। তাহলে আমার বিয়ে কেন অমঙ্গল ঘটলো? কেন অনিষ্ট হলো? একবার আমি মাদার শুনতে চাই খোকা। মা আর্তনাদ করছে, খোকা একবার মা বলে দাও। একটা মায়ের যন্ত্রণা বুঝতে পেরে এবার মহাপ্রভু ঢুকে গেছে। না তুমি যখন মা ডাক শুনতে চাচ্ছ অপেক্ষা করো, আমি একটু দেখছি কি করা যায়। এই বলে আস্তে আস্তে করে শ্রীবাস পণ্ডিতের ওই সন্তানের মাথায় হাত বুলিয়ে দিয়েছে আর ডাকছে ভাই। ও ভাই, ভাই একবার উঠ না, আয় না, মা তোকে ডাকছে।
মা তোর সঙ্গে কথা বলতে যাচ্ছে, মাকে কষ্ট দিয়ে এভাবে গেলে একটা কথা বল না এসে। যেই মহাপ্রভু মাথায় হাত তুলিয়ে দিয়ে কথা বলেছিল, এবার মৃত দেহে প্রাণীর সঞ্চার হলো। আর ওই মৃত সন্তানটা এবার উঠে বসে মহাপ্রভুর বদন করে তাকিয়ে বলছে, প্রভু প্রভু তুমি ডাকলে বলে এলাম। কেন ডাকলে বলো তো? মহাপ্রভু তখন ডেকে বলেছে, ভাই মা তোকে ডাকছে, মা তোর সঙ্গে কথা বলবে, একবার মায়ের সঙ্গে কথা বল না। মা? মা? কার মা? মা এবার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখো, মালিনী দেবী পাশে বসে। বলে, কোন মায়ের কথা বলছো? কার মায়ের কথা? বলে, ভাই এই যে তোর মা মালিনী দেবী একটু আগে যাকেছে। আমি কোন মায়ের কথা মনে করবো প্রভু? আমি প্রত্যেকটা জন্মে একজন করে মা পেয়েছিলাম। জগতে যতবার এসেছি আর গিয়েছি প্রত্যেক জন্মে একজন করে মা। মা ছাড়া কি আমরা আসছি? প্রত্যেক জন্মে একজন করে মা পেয়েছি। তো তুমি কোন মায়ের কথা বলছো প্রভু? যে এই কথা বলেছে। এবার এই কথা শুনে মালিনী দেবীও থমকে গেছে। আমার ছেলে এই মাত্র আমাকে ছেড়ে ভালো থাকছিল, আমি গলা জড়িয়ে কাঁদছিল, মা মা বলে ডাকছিল। সেদিন আপনি আমাকে চিনতে পারছে না, আমার চিনতে পারছে না, আমি তোর মা। মহাপ্রভু বলছে, ভাই একটু আগে যে চলে গেলি শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী তোর মা, একটু আগে যাকে ছেড়ে চলে গেছিলি সেই মা। তখন সেই সন্তান এবার মায়ের দিকে তাকিয়ে বলছে, মা প্রত্যেক জন্মে একজন করে মা পেয়েছি, তাই কত জনের কথা আর মনে পড়বে। তবে হ্যাঁ গো মা, আমার চলে যাবার সময় হয়ে গেছে, চলে গেছি, এখন আমাকে আর ফিরিয়ে নেব, আমাকে আর পিছনে ফিরে ডাকো না মা, আমাকে বিদায় দাও। মহাপ্রভু ডাকলো বলেই এলাম। যেই না এই কথা বলেছে, কথা বলতে বলতে আবার সেই সন্তান সেখানে স্তব্ধ হয়ে গেছে। মালিনী দেবী সন্তানের দিকে তাকিয়ে থাকতে থাকতে মহাপ্রভুর চরণে আশা রেখে বললে, প্রভু যে সন্তানের পিছনে এতদিন আমি পাগল হয়েছে মমতা দিয়ে এসেছি, তোমার কথা ভুলে গেছি, হরি নাম ভুলে গেছি, যেন সন্তানের মনে পড়ে গেছি। সেই সন্তান আমায় ছেড়ে চলে গেল। তাহলে এই জগতে কে কার বল? এই জগতে কেউ কারো নয় প্রভু, তুমি ছাড়া।